আসসালামু আলাইকুম, শুভ সকাল। দুধ চা দিয়ে পরোটা ভিজিয়ে খাওয়া এই খাবারটা কিন্তু অনেকের পছন্দ। তো আমার শাশুড়ির পালা হাঁস জবাই করা হয়েছে আজকে, সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর হাঁসটাকে কেটে নিয়েছি। আর এই তো মাশাআল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। হাঁসটা নিজেদের পালা যেহেতু, এজন্য বেশ ভালোই মাংস হয়েছিল। আর আজকে আমি গরুর মাংস রান্না করেছিলাম। সব মশলা একবারে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। অনেক সময় মেরিনেট করেও আমি রান্না করি, কিন্তু আজকে এভাবেই রান্না করব। আজকে একটু ঝোল ঝোল করে গরুর মাংসটা রান্না করেছিলাম, একদম কষানো ছিল, তারপরে ঝোল দিয়েছি। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল এই যে পরোটা দিয়ে দুধ চা খাচ্ছি। দুধ চাটা একটু ঘন করে বানিয়েছিলাম, আর এটা ফ্রোজেন করা পরোটা, সেটা কি তেলে ভাজি করে নিয়েছি, এরপর বসে বসে খাচ্ছি। তো খাবার ভিডিও করলে অনেকেই বলেন যে আপু বাম হাত দিয়ে খাচ্ছেন কিনা। আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে মনে হয় যে বাম হাতেই খাচ্ছি, আসলে আমি ডান হাতেই খাচ্ছিলাম। তো এটা আমার শাশুড়ির পালা হাঁস। শাশুড়ির 6টা হাঁস ছিল, তো এখানে শিয়ালে কুকুরে হাঁস নিয়ে যায়, 2টা হাঁসই নিয়ে গেছে, তার জন্য জবাই করে সবগুলো খাওয়া হয়েছে। 2টা আমরা খেয়েছি, আর এই একটা কেটে রেখে দিব, আমার বড় ননাস আসবে তার জন্য, তখন রান্না করা হবে। তো আমি খুব ভালোভাবে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপরে হাঁসটাকে কেটে নিচ্ছি। হাঁসের মাংস কিন্তু হাঁস কাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। হাঁস এত পরিমাণ শক্ত থাকে, তো আমি অনেক কষ্ট করেই হাঁসটা কাটতেছিলাম। বেশ শক্ত ছিল, আর বটিতেও ধার কম ছিল, সেজন্য অবশ্য কাটতে কষ্ট হচ্ছিল। তো হাঁসটা খুব ভালোভাবে কেটে তারপরে রেখে দিব, আমার বড় ননাস আসবে তার জন্য। আমরা 2টা হাঁস পরপর রান্না করে খেয়েছি, আগের ভিডিওতে দেখছিলেন আপনারা অবশ্যই। তো এই যে মাশাআল্লাহ অনেকগুলোই মাংস হয়েছে একটা হাঁসে, যেহেতু পালা হাঁস তাই। আবার অনেকেই বলে গরমে এত হাঁস খাচ্ছেন। হাঁসটা আসলে আমি সবসময় খেতে পারি, আমার অনেক পছন্দ। আর সিলেটে ঠান্ডা ভাই, সিলেটে গরম নেই। তো এই যে গরুর মাংস, এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমি ভুনা করব। বেশিরভাগ সময় আমি মেরিনেট করে রেখে দেই, তারপরে ভুনা করি। আজকে একটু অন্যরকম করে করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি গরুর মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করা হয়। তো এরপরে মাংসটাকে দিয়ে দিচ্ছি। ভয়েস দেওয়ার সময় এত সুন্দর বাতাস, ঠান্ডা হাওয়া আসছিল, বেশ ভালো লাগতেছিল। তো এই অবস্থা। বেশিরভাগ সময় ভয়েস দিতে গেলেই হয়তো বৃষ্টি শুরু হবে, আর বেশিরভাগ সময় পাখির কিচিরমিচির আওয়াজ আপনারা শুনতে পারেন, কারণ আমি ঘরের বাইরে এসে বেশিরভাগ সময় ভয়েসটা দিই। তো মাংসটা খুব ভালোভাবে, এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে একটু ঝোল ঝোল করে মাংসটা রান্না করব। এই কষানোটাও সাদা ভাত, পোলাও, গরুর মাংস, পরোটা, তারপর রুটি সব কিছু দিয়ে ভালো লাগে, তবে আজকে আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। এই যে আমার মাংস রান্নাটা কমপ্লিট। তো ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।